আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটি সবাই দেখবেন। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে কি রান্না করি, কি করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর কি বলে, চ্যানেলটা যার সামনে যাবেন সবাই একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর দেখতে থাকুন ভিডিওটি। আর আজকে সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদের, দেখতে থাকুন ভিডিওটি। আপুরা ভাইয়ারা, তো দেখুন, বলছিলাম না সুন্দর একটা জিনিস দেখাবো। দেখুন, এখন কিন্তু ভোর প্রায় আজানের পর আজানের অনেকক্ষণ পরে কি সুন্দর একটা দৃশ্য না? আর দেখেন, সেই সকাল থেকে রাত থেকে বৃষ্টি, রাস্তার কি অবস্থা। আর দিনের আলোটা যে ফুটতেছে, এত ভালো লাগতেছে সকালটা, বলার মতো না। কি সুন্দর রোমান্টিক একটা সকাল, তাই না? মানে খুবই ভালো লাগার মতো সকালটা। আমার যে এত ভালো লাগছে এই সকালের এই দৃশ্যটা দেখে। কিন্তু ভালোভাবে দেখানো হয় নাই, কারণ হলো এই বিল্ডিংয়ের জন্য ঢাকা শহরে কিচ্ছু দেখানো যায় না। চাইছিলাম যে ভালোভাবে আকাশটা দেখার জন্য, ভোরের আকাশটা কেমন দেখায়, কেমন সুন্দর হয় সেটা দেখানোর জন্য, কিন্তু পারলাম না, দুঃখিত। বিল্ডিংয়ের জন্য কিছুই দেখা যায় না। তো দেখুন রাস্তাঘাটের কী অবস্থা। অনেকেই নামাজ পড়ে আসতেছে, মাত্র ফজর নামাজ পড়ে। তো সকালটা দেখেই মনটা ভালো হয়ে গেল, এত ভালো হয়ে গেল। তো আজকে সকালেই চিন্তা ভাবনা করছি যে একটু পরে নাস্তা করব। নাস্তা করার পরে আজকে খিচুড়ি রান্না করব। এত সুন্দর সকাল, আমার মানে মনটা ভরে গেল সকালটা দেখে। ভোরের দৃশ্য যে এত সুন্দর হয়। তো আমার নাস্তা করা শেষ, আমি এখানে খিচুড়ি বসায় দিলাম। খিচুড়ির জন্য আমি এখানে পেঁয়াজ তেল দিয়ে ওটার মধ্যে আমি আদা রসুন আগে ভেজে নিচ্ছি পেঁয়াজ তেলের সাথে। তারপরে এখানে হালকা একটু পানি দিয়েছি যেন লেগে না যায়। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আপনার ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, আর আমার ঘরে বানানো একটা মশলা থাকে। যেহেতু আমি এটা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, সেজন্য আমি এই সব ধরনের গরুর মাংস রান্নার যে মশলাগুলো থাকে, উপকরণগুলো আমি সবগুলোই দিয়েছি এখানে। তো সবগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। আমি চর্বি যুক্ত কিছু মাংস নিচ্ছি, এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বৃষ্টির দিন বলেন, খিচুড়ি না খেলে হয় বলেন তো? বৃষ্টির মানেই তো খিচুড়ি, তাই না? আজকে আমি মানে একটু পাতলা টাইপের খিচুড়ি করতেছি। সবসময় তো ভুনা খিচুড়ি খাই, তো আজকে একটু গরুর মাংস দিয়ে একটু পাতলা খিচুড়ি করবো। সবাই মিলে মজা করে খাবো। তো আমার মাংসটা সুন্দর মতো কষতেছে। মাংসটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, তাই না? অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমি মাংসটা কষতে থাকি। চুলার মধ্যে আমি 3 রকমের ডাল ভাজবো। 3 রকমের ডাল, সেটা হচ্ছে বুটের ডাল, তারপরে হচ্ছে আপনার মসুর ডাল, আর হচ্ছে মুগ ডাল। এই 3 রকমের ডাল ভেজে এটাকে ভালো করে ধুয়ে নিব। এটাকে আমি সিদ্ধ করব না আজকে। ভাজলে সুন্দর একটা গ্রান বের হয়, ওই গ্রানটাই খিচুড়ির স্বাদটা বাড়ায় দেয়। তো আমি আজকে আর সিদ্ধ না করে এটা ভালো করে ধুয়ে নিব। ভাজতেছি, ভাজা সুন্দর একটা সেন্ট আসছে। ভাজা আমার শেষ, এখন এটা আমি মানে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে এটা আমি খিচুড়ির মধ্যে, দেখেন আমার মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। এর মধ্যে আমি ডালটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিয়ে এখন ডালটা আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। আপনারা রেসিপিটা খেয়াল করেন, পাতলা খিচুড়ি গরুর মাংসের কীভাবে রান্না করি।
তো দেখেন আমি আমার ডালটাও সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি চালটাও ছেড়ে দিচ্ছি। চালটা ধুয়ে আমি আগে পানি ঝরায় রাখছিলাম। তো চালটাও ছেড়ে দিয়েছি। চালটাকে এখন আমি ভালোভাবে এই মাংসের সাথে, ডালের সাথে আর মশলার সাথে ভালোভাবে এটাকে ভেজে নিব। আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই এখনও। আমার দেখেন একদম পানি, মাংসের পানিটাও একদম শুকায় গেছিলো, কষা একদম কষায় আর শুকায় ফেলছিলাম। তো এখানে আমি চালটা ঢেলে দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে এটার সাথে এখন আমি গরম পানি অ্যাড করব এটার সাথে। তো গরম পানি ঢেলে দিব, গরম পানি ঢেলে দিলাম, একটু পরিমাণে বেশি দিব। ভুনা খিচুড়ি যেরকম পানি মেপে দিতে হয়, এটা তো পাতলা খিচুড়ি হবে, এই জন্য এটাকে আর মাপি নাই। এটাকে পানি দিয়ে দিচ্ছি যে চালের সাথে পানিটা যেন সমান সমান হয়ে যায়, এরকমভাবে পানিটা দেওয়া হয়েছে। তো দেখেন আমার মাংসটা ফাইনালি মানে মানে পানি দেওয়ার পরে এটা কত সুন্দর একটা কালার আসছে। এটা যখন চালটা সিদ্ধ হয়ে আসবে তখন আরও সুন্দর, মানে আরও সুন্দর একটা কালার আসবে। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে গরুর মাংসের পাতলা খিচুড়ি। ও মানে কি মজার বলুন তো। দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। পানিটা অবশ্য টেনে যাবে। এখানে আমি পেঁয়াজের ফোড়ন দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে তো এটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিব, এই খিচুড়িটার মধ্যে। তো আমার রান্নাবাড়া প্রায় শেষ, এখন আমরা সবাই খেতে বসছি। বৃষ্টির দিন তো ভালো বুঝেনি, ভালো একটা দিন, খুব মানে ভালো, আবার বলতে গেলে মানে খারাপও লাগে। রাস্তাঘাটের কী অবস্থা, বাইরে বের হওয়া যায় না, মানে কী এরকম একটা অবস্থা। তো খিচুড়িটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক মজা করে আমরা সবাই খিচুড়িটা খাইতেছি। বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কী হয় বলেন। তো আমার খিচুড়িটা অনেক মজা হয়েছে। আপনারা ওইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর হলো গিয়ে গরুর মাংসের খিচুড়ি তো একটু নরম নরম হয়েছে, তো অনেক মজা হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, ভালো হয়েছে খিচুড়িটা। আর বৃষ্টির দিন খিচুড়ি খেতে তো ভালোই লাগে, তাই না? তো আজকের দিনটা অন্যরকম, একদম সকাল থেকে আপনাদের দেখাইছি না, রাত থেকে বৃষ্টি। আমি তো সকালবেলা ভিডিওটা করছি, ভোরবেলার ভিডিওটা, তো রাত থেকে বৃষ্টি, তো এখনও অবধি বৃষ্টি নামতেছে। আজকে সারাটা দিনই বৃষ্টি। তো বৃষ্টির দিন কি সিঙ্গারা না খেলে হয় সন্ধ্যার সময় বলেন তো? সিঙ্গারা আর চা, ও সেরকম একটা খাবার বৃষ্টির দিনে, মানে কি বলবো, মানে অনেক মজার একটা খাবার। বৃষ্টি মানে খাওয়া আর ঘুম, তাই না? এখানে 3 কাপ চা, আমার মেয়ে খাবে আজকে চা। তো আমাদের চা খাওয়া শেষ, রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ। দেখেন একই রাস্তা কিন্তু আপনাদের দেখাইলাম, সকালের দৃশ্য আর রাতের দৃশ্য। দেখছেন রাতের আকাশটা কেমন আর সকালের আকাশটা কত সুন্দর ছিল, তাই না? তো বন্ধুরা, আপুরা ভাইয়ারা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো, আজকে বৃষ্টির দিনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, লাইক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, বৃষ্টিতে ভিজবেন না, তাহলে জ্বর চলে আসবে। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।